নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং করলাম, মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো এই মুহূর্তে, তার মনে তোমার জন্য কি চলছে। তুমি এই মুহূর্তে যার কথা ভেবে রিডিং দেখছো, তার মনে তোমার জন্য কি চলছে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার মনে কি চলছে তোমার নিয়ে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার মনে তোমায় নিয়ে কি চলছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার মনে কি চলছে। এখানে না, এই ব্যক্তি তোমায় খুব দামি দেখে, ঠিক আছে। কোনো কারণ থাকতে পারে, সেটা পরে আমরা কার্ড নিয়ে দেখে নেবো। তবে এই ব্যক্তির কাছে তুমি খুব দামি। হঠাৎ পাওয়া এমন একজন তার জীবনে, সে যাকে হারাতে চায় না। তো এই ব্যক্তি তোমাকে খুব দামি দেখে এবং তোমার অরা, তোমার ভাইব্রেশনটা তার খুব ভাল লাগে, ঠিক আছে। এখানে তুমি খুব প্রাণ খোলা একজন। দেখো, আমরা এরকম মানুষ কিন্তু পছন্দ করি, যে মন খুলে কথা বলে, যে প্রচুর কথা বলে। আহ এবং শুধু তাই নয়, যারা, যাদের কথাবার্তা গুলো বেশ আকর্ষণীয়, সেরকম ব্যক্তির সঙ্গে আমরা সবসময় কথা বলতে ভালোবাসি। এবং যারা খুব হাসাতে পারে বা হাসি ঠাট্টা করে, যতক্ষণই থাকুক না কেন, তাদের সঙ্গে মনটা খুব ভালো থাকে। তার মানে এই নয় যে যে হাসছে বা যে খুব ভালো কথা বলছে তার মনে দুঃখ নেই। বা তার মানে এটাও না যে যার সঙ্গে কথা বলছে তার সব দুঃখ গায়েব হয়ে যাবে, না, কিছু না। এই যে সময়টা আমাদের হঠাৎ করে পাওয়া যায়, যে কিছুক্ষণ সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যেখানেই যাও না কেন, এইটুকু সময় যে মাতিয়ে রাখে যারা, তাদের কিন্তু আমরা ভীষণ একটা ভালো পজিটিভ মানুষের মধ্যে ফেলি। তো তুমি তার কাছে সেরকম, ঠিক আছে। আশপাশটা দেখতে পাচ্ছ তো, কেমন যেন একটা সেই বিবর্ণ, আর সেখানে দেখো এই পাথর মতন যেটা আছে, তো সব কালার আছে, তো ঠিক সেরকম তুমি বিবর্ণতার মধ্যে পাওয়া একজন, একটা এমন তার বন্ধু, যার মধ্যে সব রঙই আছে। তার মানে তোমার কথাবার্তা বা তোমার ব্যক্তিত্ব, সেগুলো খুব তার ভালো লাগে। কোথাও একটা তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গাটাকে ভরিয়ে রাখো। এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার পার্টনারের এটাই হচ্ছে ভাবনা চিন্তা। ভালো। ওকে। দেখো, আজকে না স্টোনের বারবার আসছে, বুঝতে পেরেছো। এখানে আবারও এই এই কার এটাই বলছি, তুমি তার কাছে দামি, এবং এই ব্যক্তি কোথাও একটা ম্যানিফেস্ট করে তোমাকে। এই ব্যক্তি কোথাও একটা ম্যানিফেস্ট করে তোমাকে, মানে মন থেকে চায়, ঠিক আছে, তুমি তার জীবনে থাকো বা তোমার মতন। আহ অ্যাকচুয়ালি ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কারণ তোমার মতন ব্যক্তি তার পছন্দ। এখানে কেউ জেনে হোক না জেনে হোক, পজিটিভিটিটা আছে বলে ম্যানিফেস্ট হয়ে যায়। ম্যানিফেস্টেশন কিন্তু পজিটিভিটির উপরেই নির্ভর করে। অনেক সময় অনেক কিছু মেনে ম্যানিফেস্টেশন করা হলো, কিন্তু দেখা গেল কাজ হলো না, অ্যাকচুয়ালি সেখানে পজিটিভিটিটাই নেই। তো ঘরে আমি যতই ঝাড়বাতি লাগাই, ভালো ভালো ফ্যান লাগাই, প্রচুর আলো লাগাই, মানে যদি কারেন্টের সঙ্গে সংযোগ না থাকে, তাহলে একটাও জ্বলবে না। তো ঠিক সেরকম এনার্জিটার ভীষণ একটা দাম আছে, ঠিক আছে। তো তুমি এমন একজন ব্যক্তি যাকে সে ম্যানিফেস্ট করে। আর পজিটিভিটি হচ্ছে ম্যানিফেস্টেশনে সেই কারেন্টের কাজ করে। যতই সাজিয়ে গুজিয়ে টেকনিক অ্যাপ্লাই করো না কেন, সেখানে যদি বিশ্বাস না দাও, সমর্পণ না করতে পারো, সেই ম্যানিফেস্টেশন পূর্ণ হবে না। এই ব্যক্তি যেহেতু পজিটিভ, সেটা হয়তো জানতে অজান্তে হয়ে যায়।
দেখো এখানে কেউ একটা তোমাকে কিছু না কিছু অফার করতে চায়, এবং সেটা ভালো কিছুই, কারণ এখানে বুঝতেই পারছো চাঁদ আছে, ফুল আছে, আর কেউ হাত বাড়িয়ে তোমায় কিছু দিতে চাইছে। তো কোনো অফার তোমার কাছে আসতে পারে, এই ব্যক্তির তরফ থেকে হতে পারে। আমি এই ব্যক্তি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন দেখো। হ্যাঁ, হতে পারে কাজ, মানে কারোর হয়তো কাজের, তবে এখানে কাজের কিছু দেখছি না, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো রোমান্টিক অফারের দিকেই দেখছি। তো সেখান থেকে তোমাদের বলবো তোমাদের জীবনে ভালো কিছু আসতে পারে। যে ব্যক্তিকে তুমি পছন্দ করো বা যে ব্যক্তি তোমার পছন্দ করে, সেই ব্যক্তির তরফ থেকে বা তুমি যার কথা ভেবে এখন রিডিং দেখছো, কোনো অফার তোমাদের জন্য আসতে পারে। তোমাদের এখানে আহ, এরম হতে পারে যে তোমাদের পাস্ট লাইফ কোনো কানেকশন আছে, তোমাদের একের সঙ্গে তোমরা ওতপ্রোত বাঁধা, তোমরা এখানে ভালো চেঞ্জ চাও, তোমাদের কোথাও মনে হয় যে ভীষণভাবে তোমরা কানেক্টেড, এবং তোমার এই পার্টনার তোমার খুব দামি কিছু দেখে, বুঝতে পারছো? এটা ফুল, এবং এখানে সাপটা আষ্টে পৃষ্ঠে বাঁধা, মানে বুঝতেই পারছো তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, তোমাদের এটা কোনো স্পিরিচুয়াল কানেকশনও হতে পারে, যদিও বা এগুলো খুব কম। কিন্তু এক কথা যদি বলি, কানেকশনটা ভালো কানেকশন, যে কানেকশনটা অতি অবশ্যই একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা একটা কানেকশন ফিল করো, কানেক্টেড ফিল করো, কানেক্টেড, কানেকশন না, কানেক্টেড ফিল করো। এখানে তোমরা কেউ কোথাও বেড়াতে যেতে পারো, এমন কোনো জায়গায় বেড়াতে যাবে যেটাকে তীর্থস্থানের মতন বলা যেতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয়তো কোনো মন্দির টন্দিরে যেতে চাইছো, দেখো মন্দির মসজিদ বলে আমি এরম বলছি না, তোমরা যে ধর্ম থেকে আসো না কেন তোমরা সেখানে, মানে এমন কোনো জায়গায় তোমরা হয়তো যাওয়ার প্ল্যানিং করছো, যেখানে তোমরা কোনো কিছুর সঙ্গে ভালো কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারবে, হয়তো কোনো প্ল্যানিং প্লটিং করছো। এবং অনেক সময় কি হয়, মানুষ তীর্থযাত্রা করতে গেলে যে প্রচুর বয়স হতে হয় ব্যাপার না, অনেক সময় দেখবে অনেকে হাত দেখালে বলে যে এই জায়গাটা যাও বা কিছু, সেখান থেকে ভালো হবে। অনেক সময় অনেকে জীবনে অনেক কিছু খারাপ চললে তখন মানুষ কোনো একটা তীর্থস্থানে যাওয়ার কথা ভাবে, অ্যাকচুয়ালি এনার্জি এক্সচেঞ্জ করার জন্য। যখন তুমি কোনো একটা ভালো কোনো জায়গায় গিয়ে কোনো ভালো এনার্জির সঙ্গে কানেক্ট করছো, সেখান থেকে তুমি অনেকটা পজিটিভিটি পাচ্ছ, তোমার অনেক গ্রহ শান্ত হচ্ছে, তোমার অনেক নেগেটিভিটি কেটে যাচ্ছে। তো সেরকম কোনো একটা জায়গায় তোমরা ভীষণভাবে যাতায়াত করতে পারো, মানে তোমাদের এই সম্পর্কের জন্যই বলো বা তোমাদের জীবনে নানা রকম বাধা কাটানোর জন্যই বলো, ঠিক সেরকম। তোমরা এখানে নিজেদের শ্যাডো সাইডের উপরও কাজ করছো, যেটা ভালো। তোমরা দেখছো তোমাদের মধ্যে কি ভালো আছে, তোমাদের মধ্যে কি খারাপ আছে, খারাপ ভালো নিয়েই তো মানুষ। তোমরা সেখানে খারাপের উপরে কাজ করছো, যে নিজের খারাপের উপরে কাজ করে, যে ঠিক আছে আমার এই এই দিকটা বাজে, বা এই দিকটা হয়তো কিছু একটা আমার ডার্ক সাইড, আমি চেষ্টা করবো এটাতেও আলো দেওয়ার। যেমন আমরা ঘরে দেখি না, যে ঠিক আছে এই দিকটা আলো কম আছে, তাই আমরা এখানে একটা আলো লাগিয়ে দেবো, সেটা কেন ভাবছি? অন্ধকার দূর করার জন্য। নিজেদের ক্ষেত্রে যদি সেটাই করি, যে ঠিক আছে এখানে আমার এই সমস্যাটা তো আছে, আমি সমস্যাটাকে মিটিয়ে নেবো, সেটা বরঞ্চ বেস্ট। নিজের ভেতরে আলোটা জ্বালানো বেশি দরকার। তো এখানে দেখো, যদি বলি তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে, তার জীবনে তুমি এমন একজন ব্যক্তি যে বিষণ্ণতার মধ্যখানে পাওয়া একটা এমন সম্পর্ক, যে সম্পর্কটা তাকে অনেক রং ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে? তাই জন্য এই ব্যক্তি তোমাকে খুব দামি ভাবে। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করে, তার প্রয়োজন তার জীবনে তোমায়। এখানে এই ব্যক্তির তরফ থেকে তুমি কিছু অফার পাবে। এখানে এই ব্যক্তি এটাও ভাবছে যে এমন কোনো স্থানে যাওয়া যে অনেক কিছু নেগেটিভিটি যাতে কেটে যায়। আর এখানে এই ব্যক্তি নিজের ওপরেও কাজ করছে, যেটা ভীষণ ভালো। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয়েছে নিজের নিজের ডার্ক সাইডের উপরে কাজ করার প্রয়োজন আছে, সেটা করছে, যেটাকে ইনার ওয়ার্ক বলা হয়, ঠিক আছে? আর এখানে এই ব্যক্তি কিন্তু কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে তোমার সঙ্গে এসছে, কিছু না কিছু তোমাদের সোল কানেকশন আছে, সোল কন্ট্রাক্ট আছে, যেটার জন্য তোমরা আবার একে অপরের জীবনে এসেছো।
তো ওঠা পড়া অনেক কিছু থাকলেও চট করে তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে না, কারণ তোমাদের এটা পারপাস, তোমরা এটা কমপ্লিট করবে। এই ব্যক্তি যেটা ভাবছে তোমার জন্য, তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ, কিন্তু ভালোই ভাবছে এবং কোনো ডিপ কানেকশন, ঠিক আছে? ক্লেম করো, পজিটিভিটি দাও, ম্যানিফেস্ট করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।